কেউ মানে ভিডিও পিছনে পিছনে ঘুরবো এরকম মানুষ আমি রাখি না, এই জন্য আমি নিজে ক্যামেরাম্যান, আমি নিজেই। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা আপনাদের? আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আরো একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। ওয়েলকাম টু মাই ব্লগ। সুপার 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 ইন্টারেস্টিং একটা ব্লগ, চলো আমরা মিলেমিশে দেখি। যদিও ব্লগটা সকাল 6টা থেকে স্টার্ট করতেছি, বাট আমি কন্টিনিউ করতে পারবো কিনা নট শিওর। তার কারণ তো তোমরা জানোই, আমি যতবারই বলি যে সকাল থেকে ব্লগ করব, বিকাল হলে আমি ভুলে যাই সেই ব্লগের কথা। এটা একটা নর্মাল ডে এর মতোই ছিল, মানে আমি প্রতিদিন যা করি, ঘুম থেকে উঠে সকালবেলা আমার সেই স্মেলটা নিতে হয়, মানে ফ্লাওয়ারে, তারপরে যে সকাল করে যে একটা বাতাস আসে, যে সুন্দর একটা স্মেল আসে, আমার এটাকে দাঁড়ায় এখানে উপভোগ করতেই হয়। এটা আমার প্রতিদিনেরই কাজ। আমি প্রতিদিন ঘুম থেকে উঠে আগে এখানে এসে দাঁড়াই। আর ইদানিং এই গোলাপ গাছটা প্রচুর গোলাপ ফলে কারণ আছে, কারণ আমি এখানে প্রতিদিন পানি দেই। আর আমার কাছে মনে হয় একটা জিনিসের সেবা করলে সেই জিনিসটা অনেক বেশি ভালো থাকে। হোক, সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি আজকে ভুলিনি যে আমি ব্লগ করতেছিলাম। আর দুপুরে আমি খেয়েছি তিহারি, গরুর তিহারি, আর এটা নানু বিরিয়ানি থেকে আনা, যেটা আমার মোস্ট 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 ফেভারিট। তো এখানে রেডি সেডি হয়ে আমি বের হয়ে যাচ্ছিলাম, মানে আমি হচ্ছে সন্ধ্যার একটু আগে বাইরে বের হয়েছিলাম। আমার অনেক কিছু কেনাকাটা ছিল, আমার প্রতিদিনই কেনাকাটা করতে হয়। সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে কি, আমি বাসা থেকে সবকিছু মনে করে যাই যে এটা নিব, কিন্তু বাজারে গেলে আমি ভুলে যাই। একবার আমার মাথাতেই থাকে না যে আমি কি নিতে আসছি। তো আমার মতো কে কে আসো অবশ্যই কমেন্টে জানাবা যে সেম বাসা থেকে এটা নিব মনে করে যাই, কিন্তু বাজারে গেলে একদমই মনে থাকে না। আর আমার হাতে যে গোলাপগুলো দেখছো না, আমি ওইটা ওই গাছ থেকেই ছিঁড়েছি। আজকে অনেকগুলো ফুল ফুটেছিল, কিন্তু এত সূর্যের তাপ ছিল যে গোলাপগুলো একদম নিতিয়ে গেছে। এই ফুলগুলো আমি একদমই ছিঁড়তাম না, কিন্তু সূর্যের তাপে এগুলো একদম নিতিয়ে গেছে বা ঝরে পড়ে যেত, এই জন্য আমি একটু ছিঁড়ে দিলাম, সৌন্দর্যটা আমার হাতে থাকলো। এখানে আমি বক বক করে এটাই বলতেছিলাম যে আমার ক্যামেরাম্যান আমি নিজে, যেটা আমি প্রথমে থাম্বনেইলে দিয়েছি। বেশ কয়েকদিন পরে স্কোয়ারের ভিডিও করতেছি। আগে তো প্রত্যেকটা ভিডিওতে স্কোয়ারের ভিডিও দিতাম, বাট এখন আর দিই না। এখন আমার কেন জানি মনে হয় যে আমার ভিডিও একটু কোয়ালিটিটা ভালো করা দরকার, তাই আমার নেওয়া হয় না। কিন্তু অনেকদিন পর আজকে আমার মনে হলো যে ওয়াই নট একটু ভিডিও করি। অনেকদিন ধরে ভাবতেছি যে তোমাদের সাথে একটা বিষয় নিয়ে ডিসকাস করব, কিন্তু হয়ে উঠতেছে না, মানে এত বেশি বিজি। সময় করে তোমাদের সাথে একটা আলাদা করে ভিডিও মেকিং করে আমি বলবো, তাই আজকে এই ব্লগের মধ্যেই বলে দিচ্ছি। তো প্রতিদিনই আমার ব্লগ দেখতে চাও, যেহেতু আমি একটা মেয়ে মানুষ, প্রতিদিন বাইরে গিয়ে ব্লগ করা সম্ভব না, তাই ভাবলাম যে আমি রুমের ভিতরে যা করি, কোটিনাটি কাজকর্ম, ওইগুলা তোমাদের সাথে শেয়ার করি। তোমরা যদি দেখতে চাও অবশ্যই বেশি বেশি করে কমেন্টে জানাইতে পারো তোমাদের মতামত। আর আজকে ঘুরার আমার একটু প্ল্যান ছিল না। আমি যে কাজে এসেছি সেই কাজে ফার্স্টে গিয়েছিলাম, তো দোকান বন্ধ থাকার কারণে ভাবলাম এখানে একটু ঘোরাফেরা করেই যদি খুলে। আর আমি যখন টেস্টে দিতে যাই তখন আমি শর্মা খাবোই, কারণ আমি প্রায় সময় শর্মা খাই, আমার অনেক বেশি পছন্দ এই শর্মা। আমি যে কতবার এই চিকেন শর্মাটা খাইছি, আমার কাছে প্রথম দিনের মতোই লাগে, এত বেশি টেস্ট লাগে এই চিকেন শর্মাটা। আর টেস্টে থেকে বের হয়েছি একটা কেক নিয়ে। এই কেকটা আমি পার্সেল নিতে অনেক বেশি পছন্দ করি, বাসায় যেয়ে খাবো। আর এসেছিলাম আরিফেলের বেশ বয়তে, আর এখানে আসলে মাথাটা একদম খারাপ হয়ে যায়, কি রেখে কি নিব, আমার ডবল জরিমানা লাগে। এখানে যাই দেখি তাই ভালো লাগে, সব বাসার জন্য কিনে নিয়ে যেতে ইচ্ছে করে। আজকে তো এই ফ্রাই প্যানটা আমি প্রায় কিনে ফেলতেছিলাম, কিন্তু কি মনে করে যেন রেখে দিয়েছি। তার সাইডে এই ফ্লাসটা আমার অনেক বেশি পছন্দ হয়ে গিয়েছে, অনেক কুটুকুটু, তাই না? আমি যেহেতু অনেক বেশি চালাবার একটা মানুষ, আমার কাছে গ্লাসের কালেকশন, তারপরে ফ্লাসের কালেকশন আছে, বাট এটা আমার কাছে মনে হয় সবচেয়ে বেস্ট হবে আমার কালেকশনের মধ্যে। একদম ছোট কুটুকাটু, আমি সব জায়গায় ক্যারি করতে পারবো। আর আমি জানি এটা যখন আমি পিকচার আপলোড দিব বা ভিডিও দিব, তোমরা অনেকে জানতে চাইবা। এটা আমি বেশ বই থেকে নিয়েছি, ভিডিওটাও দিয়ে দিচ্ছি। এই ছোট্ট জিনিসের দাম নিয়েছে 680 টাকা, কিন্তু টাকাটা ফ্যাট না, জিনিসটা অনেক কুটুকুটু, আমার অনেক পছন্দ হয়েছে। এখন থেকে আমি সব জায়গায় ক্যারি করতে পারবো চা। এই জায়গাটা যে আমার কি যে ভালো লাগতো, এক পলক তাকালি মনে হয়তো খুব ব্যস্ততম একটা বাজার, কিন্তু বাজারটা ভেঙে ফেলছে রাস্তা বড় করার কারণে। তোমাদের কাছে একটা প্রশ্ন, তোমরা বলো তো এখানে কয় টাকা হালি কলা চেয়েছে? 50-এর উপরে বলবা, নিচে কিন্তু কেউ বলবা না, তাহলে কলাওলাম আমার তোমাদেরকে মারবে। আর আজকে ব্লগে ভয়েস ওভার দিতে যাই কি যে বিরক্ত লাগতেছে, মানে কখন থেকে কারেন্ট নেই, বসে বসে ভয়েস ওভার দিচ্ছি আর 100 মশার কামড় খেয়েছি। আর এত কষ্ট করে ভয়েস ওভার দিয়েছি, তার বিনিময়ে হইলেও বেশি বেশি করে শেয়ার করে দিও, লাইক কমেন্ট করে দিও। আর আজকে মোটামুটি বেশ গরম ছিল, তাই অটোতে ঠান্ডা ঠান্ডা বাতাস পেয়ে খুব ভালো লাগতেছিল। আর ফল খেতে আমি ভীষণ পছন্দ করি, কিন্তু ফলের বাজারে একদম আগুন লেগে গেছে, এত পরিমাণ দাম ফল। তারপরে একটু একটু করে খাওয়ার ট্রাই করি, যেহেতু আমার পছন্দ। তো আজীবন তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হয়ে যাবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ কিউট পিপল।